আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে সকল দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়ে এসেছে, আমরা সেগুলির উপরে আমল করব। যে সকল দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার গ্রহণযোগ্য হাদিসে এসেছে সেগুলি আমরা আমল করব, সেগুলিকে মেনে চলব এবং সেগুলিকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিব। আর যেগুলি মানুষের বানানো এবং লোকদের বানানো এবং বানোয়াট এবং বিভিন্ন লোকমুখে শুধু শোনা যায় কিন্তু এগুলির কোনো ভিত্তি নেই, সেগুলি আমরা ছেড়ে দিব। সুপ্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু সালাত বাজাল ফারিজা সালাতু জাওফিল লাইল। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো শেষ রাতের নামাজ, যাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি বা কিয়ামুল লাইল বলি। সে নামাজের আগে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার করতেন। সে সম্পর্কে আমি বইটিতে উল্লেখ করেছি বিস্তারিতভাবে, সেখানে হাদিস উল্লেখ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোন জিকির কখন পড়তেন সেটার রেফারেন্স সহকারে উল্লেখ করেছি বইটির মধ্যে। যারা বইটি সম্পর্কে আগে থেকে জানেন তারা তো অবশ্যই জেনে ফেলেছেন, আর যারা জানেন না তারা অবশ্যই জানতে পারতেছেন যে আমি একটি বই লিখেছি। যে বইটি লেখার জন্য আপনাদের অনেকে বারবার আবেদন করেছিলেন। আমি বইটিতে সর্বপ্রকারের দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করেছি এবং বিশেষ করে কোরআনুল কারীমের যেই দোয়াগুলি আছে, ইস্তেগফারগুলি আছে, যেগুলি নবীরা পাঠ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সেগুলি আমি এখানে নিয়ে এসেছি। কোন পারায় আছে, কত নম্বর সূরায় আছে এবং অর্থ কী, বাংলা উচ্চারণ কী এবং কোন নবী কেন পড়েছেন, আপনি কেন পড়বেন, এবং দৈনন্দিন জীবনে যত ধরনের দোয়ার দরকার এবং ইবাদত বন্দেগীর মধ্যে যত ধরনের দোয়া জিকির ইস্তেগফারের প্রয়োজন হয় সেগুলি আদায় করতে গেলে সেগুলি আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি। আপনারা বইটি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এবং রিং দিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।